হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর চ্যানেল। আপনাদের স্বাগত। আমি নীলুফি আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার যে ড্রাগন গাছটা আছে, ড্রাগন গাছের এবার কাটিংয়ের সময় চলে এসেছে। কারণ ধরুন এখন তো ধরুন গ্রীষ্মকাল শুরু হয়ে গেল, কারণ ফেব্রুয়ারি মাসে এখন ভালোই গরম পড়ছে। আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ড্রাগন গাছকে, যদি আপনার ছাদ বাগানে ড্রাগন গাছ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ড্রাগন গাছে কিন্তু খাবার দিতে হবে, এবং সেটা ভারী খাবার। কারণ এরপরেই কিন্তু আপনার মার্চ এপ্রিল করে আপনার ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে। তার জন্য আপনার গাছে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে। এবং খাবার দেওয়ার আগে কী কাজটা করতে হবে বলুন। ধরুন আমি খাবার দিয়ে গেলাম, কিন্তু আমার যে গাছে, আমার ড্রাগনের যে অবাঞ্ছিত মানে যে গাছগুলোতে এবার যে শাখা পোশাকগুলোতে ফল ধরবে না, সেই ডালগুলো যে থেকে থাকে, তাহলে কী হবে বলুন তো, আপনি যে খাবারটা দিলেন সেই আগাছা ডালগুলো কী করবে, সেই খাবারটাই কিন্তু শুষে নেবে। তার কারণে কিন্তু যে গাছে আপনার ফল ধরার কথা, সেই গাছে ফল ধরবে, কিন্তু ফলের সাইজটা বাড়বে না, কিচ্ছু হবে না। তাই কিন্তু খাবার দেওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট আপনার গাছে কিন্তু ডাল কাটিং করা। ড্রাগন গাছের ডালগুলো কিন্তু আপনাদেরকে ভেবে চিন্তে কাটিং করতে হবে। কারণ কোন ডালটা কাটিং করা প্রয়োজন আর কোন ডালটা কাটিং করা প্রয়োজন নয়, সেটা কিন্তু আপনাকে ভেবে কিন্তু আপনার ডালগুলোকে কাটিং করতে হবে। আমার যে ড্রাগন গাছটা আছে আপনারা দেখেছেন, ভালোই আমার ডালপালা গজিয়েছে এখন। কারণ আমার জায়গাটা কিন্তু খুবই ছোট, কিন্তু তার মাঝেও এবছরে আমার কিন্তু প্রচুর ড্রাগন ধরেছিল। প্রথমে আমার একটা ধরেছিল, তারপর এবারে 20-22টা উপর ড্রাগন ধরেছে। আর ড্রাগনের স্বাদটা খুব ভালো, মিষ্টি খুব। তাই আমি চলে এসেছি আপনাদের জন্য। এরপরে যে ভিডিওটা আমি আপনাদের দেবো, সেখানে ভিডিও ড্রাগন গাছ সম্পর্কে, সেখানে আমি গাছে কি খাবার অ্যাড করব, সেই খাবার অ্যাড করার ভিডিওটা কিন্তু আপনাদের দেবো। অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং আমার চ্যানেল ফলো করবেন। তার আগে ফার্স্ট আমাকে ডালগুলোকে কাটিং করতে হবে। তার জন্য আমি আপনাদের সামনে চলে এসেছি আমার কাটারটাকে নিয়ে। কারণ ড্রাগন গাছ দেখবেন খুব শক্ত হয় ডালগুলো, তার জন্য একটা ভালো কাটার কিন্তু আপনার প্রয়োজন। আমি এটা আমার যে কাটারটা আছে, সেই কাটারটার সাহায্যে আমি কিন্তু আমার যে ডালগুলো রয়েছে সেগুলো আজ কেটে দেবো। তো চলুন দেখাই। আগে ফার্স্ট আপনাকে কাটারটাকে দেখাই। কাটারের কথা নামিয়েছি, আর নিই কাটারটাকে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাটার। এই কাটারটা আমি মিশো থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। খুবই উপকারী জিনিস এটা। এই কাটারের সাহায্যে কিন্তু আপনাদের কাটতে হবে। আপনি ছুরি বা কাঁচি দিয়ে কিন্তু কাটতে পারবেন না, কারণ কিগুলো খুবই শক্ত হয় ডালগুলো। তাই কোন কোন ডালগুলো কাটছে সেটা আপনাদের প্রথমে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এবং এই কাটিংগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু পরবর্তীকালে কীভাবে আপনারা আবার নতুন চারা তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তার জন্য কী করতে হবে সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে কী করতে হবে বলুন তো। প্রথমে আমাকে এই যে কাটারটা আমি নিয়েছি, কাটারটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা দিয়ে আগে কিন্তু আমি এই যে একটা ডাল কাটলাম। কী জন্য কাটলাম বলুন তো, এই যে এখানে যে তেতো ভাবটাকে আমি অ্যালোভেরা জেলটাকে আমি কিন্তু এই কাটারে লাগিয়ে নিলাম। এতে কী হবে, আমি যে ডালটা কাটবো সেই ডালটা কিন্তু আমার কী হবে, সহজেই কীটনাশক আক্রান্ত করতে পারবে না বা আক্রমণ করতে পারবে না, ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। দেখুন, হ্যাঁ, লাগিয়ে নিলাম। এবার চলুন দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কত বড় হয়েছে ড্রাগন গাছটা, দেখতে পাচ্ছেন। আমি এখানে আমার জিনিস আপনারা দেখাবো। গোড়া থেকে ডাল গজিয়েছে, এটা কি রাখা উচিত বা রাখা উচিত না, সেটা আমি আপনাদের বলে দেবো। প্রথমে দেখিনি আমার ডালের অবস্থাগুলো দেখিনি। এগুলো কিন্তু আমার পুরোনো ডাল, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবই পুরোনো ডাল। আর এইগুলো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নতুন ডাল গজিয়েছে। এখানে দেখুন ডাল গজিয়েছে। এটাই কিন্তু আমার কিন্তু ড্রাগনে, দেখতে পাচ্ছেন, এখানে আমার কিন্তু ড্রাগন ধরেছিল গত বছর 2-3 ড্রাগনে এই ডালটা ধরেছিল। কোনগুলো কাটবো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, কারণ প্রচুর কাঁটা থাকে। এই যে এটা দেখুন ভোঁতা, দেখতে পাচ্ছেন ডগটা কিন্তু ভোঁতা আছে। এখানে কিন্তু আপনার কী হবে, নতুন ডালটা কিন্তু বাড়বে না। কিন্তু কি আমি বলি, একটা জিনিস বলি, এই যে আমার এই ডালটা দেখাই, এই ডালটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে টোটাল একটা লম্বা চলে এসছে, আর এখানে দুটো খালি বের হয়েছে। এই কী করে, এই ভোঁতাগুলো কিন্তু কেটে দিতে হয়। কিন্তু আমি এখানে কাটবো না, কারণ কি বলুন তো, আমার এই ডালে আমি দুটো ডালকে রাখবো, কারণ এখানেও কিন্তু আমার কী হবে, ফল আসবে। তার জন্য কী করবো, এই যে দেখতে পাচ্ছেন এই ডগগুলো, দেখতে পাচ্ছেন এই ডগগুলো আমি একটু জাস্ট এই কাটার হয়ে কেটে দেবো। তাতে কী হবে, এখানে নতুন কিন্তু ফাঁকড়া গজাবে বা নতুন ডাল গজাবে। আমি এই ডগটা দেখতে পাচ্ছেন, এই ডগটা জাস্ট হালকা করে কেটে দেবো। এটা যেহেতু রাখছি আমি, তাই কিন্তু এই ডগটাই কেটে দিচ্ছি। আর যেগুলো রাখবো না সেগুলো গোড়া দিয়ে কেটে দেবো। এই যে ডগটা দেখলেন, আমি ডগটা দেখতে পাচ্ছেন, ডগটা কিন্তু আমি কেটে দিলাম। এতে কি, এটা কিন্তু একটা আলাদা জায়গায় রাখবো, কারণ এটা প্রচুর কাঁটা থাকে।
পায়ে ভুগে গেলে সমস্যা হবে। আমি রেখে দিলাম। এই যে এইটাকেও কিন্তু আমি এর যে ডগটা দেখতে পাচ্ছেন এই ডগটাকে কিন্তু কাটবো, এতে আমার কিন্তু নতুন ডাল গজাতে সাহায্য করবে। নাহলে কিন্তু এই গাছে এই ডালে ফল ধরবে না, কারণ নতুন ডাল যখনই গজাবে তখনই কিন্তু ফল আসতে শুরু করবে। আমি কিন্তু এই ডগটাকে একদম কেটে দিলাম, দেখুন কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি। কিন্তু এটাকে আমি এখানে রাখবো, হয়ে গেল, এটা দেখিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখানে দেখুন এখানটায় এই যে এই ছোট্ট মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর বাড়বে না, এই যে ডালটা এটা কিন্তু আর বাড়বে না, দেখুন এটা কিন্তু ভর্তার মতো হয়ে গেছে। আমি কিন্তু এটাই কিন্তু কাটবো। আমার কোথায় পড়লো দেখি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, দেখুন কত ছোটো মতো, এটা কিন্তু দেখুন এটা বাড়বে না কিন্তু। আর এটা আমি বাড়াতে চাইছেও না, এটাকে আমি কী করবো দেখুন শেকো দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু লাগাবো। আবার লাগানোর সময় কী করবো আমি বলে দিলাম, আপনাদের বলছিলাম যে কী করে লাগাবেন। এই যে ডগটা দেখতে পাচ্ছেন ডগটা পুরোটাই কেটে দেবেন, পুরোটাই কেটে দেওয়ার পর এটাকে যে বালি মাটিতে বসাবেন আপনারা সে বসিয়ে দেবেন, দেখুন নতুন কিন্তু আপনার কী হবে তখন এই যে ডগটা থেকে নতুন দু তিনটা করে ফ্যাংড়া গজিয়ে বা ডাল গজিয়ে শাখা বসা গজিয়ে কিন্তু আবার গাছটা লম্বা হবে। এটা কেটে দিলাম। আমার এখানে বেশি কাটতে হবে না, কারণ এবছর না আমার কি বেশি কি হয়েছে বলুন তো, বেশি ফ্যাংড়া গজায়নি। এই যে আর জিনিস দেখায় দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা কিন্তু একটা ডাল দিয়ে গজিয়েছে, দেখুন এটা কিন্তু সরু মতো হয়ে চলে এসছে, এটা কিন্তু বাড়বে লম্বা হবে, এটা কিন্তু অবশ্যই কাটবো না। আর দেখুন এগুলো তো আমার কিন্তু এবছর কিন্তু প্রচুর এইগুলোতে ফল আসবে। আমার সেরকম বেশি যে গজিয়েছে তা নয়, আমি আগে কেটে দিয়েছিলাম, এখান থেকে গোড়া থেকে কেটে দিয়েছিলাম, যার কারণে বেশি নেই। আমি কিন্তু এখানে দেখুন এই ডালটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে কাটলাম এখানে কটা রয়েছে, এটা আমার আছে, আমি তাই জন্য ওটা কাটলাম, ছোটোটা কেটে দিলাম, এটা কিন্তু আমি কাটবো না, এগুলো কিন্তু আমার সবই থাকবে। আর একটা কথা আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমার এই গোড়া থেকে দেখতে পাচ্ছেন, গোড়া থেকে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন ড্রাগনের গাছের ডালটা, এটা আমি কিন্তু কেটে দেবো, কারণ কি এটা আমার এখানে কিন্তু ফল হবে না, এটা আমি কাটবো, কারণ এটা আমার বেকায়দা হয়ে রয়েছে, আমি ওই জন্য কেটে দিচ্ছি। এটা আমি বেকায়দা হয়ে আছে ওই জন্য কাটলাম। এটা কিন্তু আমি আবার বসাবো, কারণ কি বলুন তো, এটা দেখুন ডগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালো করে বাড়বে, এটা আমি কিন্তু কাটিং করে এটা কিন্তু আমার বাড়বে, আমি এটা আবার লাগাবো। কারণ এখানটায় আমার এইদিকে আমি এটাকে বেঁকিয়ে আমি তুলতে পারবো না বলে আমি এটা কেটে দিলাম। কিন্তু এটা দেখুন আমার এই ডালটা দেখুন, আমি এটাকে কিন্তু ওপরে তুলতে পারবো, কি বেঁকিয়ে আমি কিন্তু তুলতে পারবো, এখানে আমি তুলবো, যার কারণে দেখুন আমার এরকম পজিশন করা আছে, আমি তুলে দেবো, যার কারণে এখানে কিন্তু আমি কাটবো, কিন্তু লম্বা হচ্ছে, এই কিন্তু আমার লম্বা হবে, একেও আমি কিন্তু গোড়াতে থাকলেও কিন্তু একে আমি কাটবো না, কারণ এই কিন্তু বাড়বে এখান থেকে, এর আবার ডালপালা গজিয়ে কিন্তু বড় হবে। এটা আমি ভেতর দিয়ে ভরে দেবো, দেখুন আমি একে ভিতর দিয়ে করে দিলাম, তাতে কী হবে বলুন তো, বাড়বে, এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওকে একটা মাচার মতো করে দেবো, ওখানে কিন্তু যাবে। আমার কিন্তু বেশি আমার কিন্তু কাটতে হয়নি। আপনারা কি করবেন আপনাদের বলে দিই, আপনাদের ধরুন এই যে ডালটা দেখুন, এই ডালগুলো অনেক যদি আমাদের শাখা বসা গজায় তখন আপনারা কিন্তু কাটা দিয়ে কেটে দেবেন, রাখবেন না কিন্তু। আর যেগুলো দেখুন আপনি দুটো থেকে বেশি তিনটে রাখবেন না, আমি যেমন এই ডগগুলো কেটে দিলাম, দেখুন এই ডগগুলো কেটে দেওয়া দেখি হবে নতুন কিন্তু ডালপালা গজাবে। এভাবে কিন্তু আমি আমার ড্রাগন গাছটাকে পরিষ্কার করেছি। সেদিন আব্বা এগুলো কী করলো, এগুলো ঝুলেছিলো, এগুলো আব্বা আমার বেঁধে দিয়েছে ওখানে। আর আমার কিন্তু কাটার মতো একটা আরও আছে, দেখুন দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন এই যে ছোটো মতো দেখতে পাচ্ছেন, ওইটা দেখায় আপনাদের কাটাতে দেখাচ্ছি, এইটাই কিন্তু আমি কাটবো, এখানে কিন্তু কোনো ফল আসবে না, এটা আমি কিন্তু কেটে দেবো, কারণ ওর সঙ্গে দু তিনটে ফ্যাংরা কিন্তু আছে, ওটাকে আমি কিন্তু কাটবো, কাটতে আমার অসুবিধাই হবে। দাঁড়ান আপনারা দেখি কী হয়েছে বলুন তো, বেশি যে আছে শাখা পোশাখা বা ডাল গজিয়েছে তা নয়, দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে এইগুলো বরাবর অনেকগুলো 3-4টা করে ওপর গজায়, ডালপালা গজায়, ওইগুলো কিন্তু অবশ্যই রাখবেন না, তাতে কী বলুন তো আপনার ওই গাছে কিন্তু ফল আসবে না, আপনারা কিন্তু খাবার গিয়ে শুষবে, শুধু শুধু বেকার রাখা হবে। তা আমি যেমনভাবে আমার কাটারটা আমি এনেছে, আমার বেশি আমাকে ইউজ করতে হয়নি, মাত্র 2-3টা আমার কাটতে হয়েছে, তার বেশি আমার কিন্তু কাটতে হয়নি, কারণ আমার সেরকম নেই। মোটামুটি এখন আমি ভালোভাবে আমি ওকে রেডি করে দিয়েছি। এবার কিন্তু এখানে আমার কিন্তু এই সিজনে কিন্তু আমার কিন্তু ভালো ফলন আসবে, তখন যখন ফলন হবে তখন আপনাদের অবশ্যই শেয়ার করবো আপনাদের সামনে। আর এর পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই আমি একটা খাবার দেবো, যে খাবারটা আপনার ড্রাগন গাছে এই সময় দিতে হবে, নাহলে কিন্তু আপনার ড্রাগন গাছে ফল বা ফুল আনতে সাহায্য করবে না। কি মিক্স খাবার, একটা ভারী খাবার আমি দেবো, সেইভাবে আপনারা কিন্তু আমার ওই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আপনারা ড্রাগন গাছে ভারী খাবার দিতে পারেন। আজ এই ভিডিওটা এই পর্যন্ত, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। আর কথা বাড়িয়ে ভিডিওটা আমি বড় করতে চাইছি না, সকলে ভালো থাকুন।